আরে ভাই পল্টু, দুদিন বাদে মাধ্যমিক পরীক্ষা, আজ তো লাস্ট স্কুল। আমি যা পড়ছি সব ভুলে যাচ্ছি, কি করব কিছুই বুঝতে পারছি না। প্লিজ আমাকে হেল্প কর। আরে তুই চিন্তা করছিস কেন? আমার কাছে ভালো প্ল্যান আছে, বিকেলে দেখা কর। সব এবার বল, তোর কাছে কি প্ল্যান আছে? আমার মাথার চুল ছিঁড়ে যাচ্ছে, আমি আর কিচ্ছু মনে রাখতে পারছি না। প্লিজ ভাই, এবছরটা আমাকে হেল্প কর ভাই, প্লিজ প্লিজ। শোন ভাই, সারা বছর যা পড়েছি অনেক পড়েছি। আমি সব ছোট ছোট চোতা করে নিয়েছি, সব নাম্বারিং করে নিয়েছি। যা যা কমন পড়বে আমি লিখে নেব, তারপরে তোকে দিয়ে দেবো। তুই কোনো টেনশন করিস না। আর শোন, কালকে চলে যাব আমরা একটু ডিস্কোতে, একটু পার্টি করব, একটু গান নাচ করব। তাহলে যা যা সারা বছর পড়েছি সব দেখবি এক এক করে মনে পড়ে যাচ্ছে। আর পরের দিন পরীক্ষার খাতা জাক্কাস করে পরীক্ষা দিয়ে আসবো। তুই চিন্তা করবি না, একদম সন্ধ্যে 7টার সময় চলে আসবি, ঠিক আছে? Sorry ass DJ. এ ভাই, তুই চলে এসেছিস? ঠিক করে টুকলিগুলো এনেছিস তো? আমার কিন্তু কিছুই মনে নেই। কাল সারা রাত পার্টি করে আবার আরো মাথা থেকে সব বেরিয়ে গেছে। ভাই প্লিজ আমাকে এই যাত্রায় উদ্ধার করে দিস ভাই, প্লিজ। দাঁড়া ভাই দাঁড়া, আমি একটু ঠাকুরের নাম করিনি। জয় শিব শম্ভু, জয় মা কালী, জয় মা চণ্ডী, মা লক্ষ্মী, মা সরস্বতী, আমাকে এইবার উদ্ধার করে দাও। আরে সালা, এগুলো কি এসছে পোস্ট মধ্যে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হে মা সরস্বতী, তুমি আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, আমার কিছুই মনে পড়ছে না। আরে তুই এত ভাবছিস কেন? আমি সব টুকে নিয়ে এসেছি রে। সব একটা একটা করে বার করবো, ঝটাঝট লিখবো, তুই কোনো চিন্তা করিস না। দাঁড়া, আগে টুকলিগুলো বার করে আমি একটু লিখে নিই, তারপর তোকে দিচ্ছি, দাঁড়া। আরে ধর রে ধর, তাড়াতাড়ি ধর আর ফটাফট লিখে নে, পরীক্ষা তো সেই হবে রে। এরপরে যাবো ঝুমার সাথে কাল তো মাধ্যমিক পরীক্ষা, আমার তো কিছুই পড়া হয়নি। আমি এখন কি করব? আমার তো কিছুই ভালো লাগছে না। ভালো নাম্বার না পেলে মা বাবা এবার আবার বকা দেবে। মালাকে একটা ফোন করি, দেখি ও কিছু সাজেশন দেয় নাকি, তাহলে সেগুলোই পড়ে যাব। কি ব্যাপার, ববিতা হঠাৎ আমাকে কেন ফোন করছে? নিশ্চয়ই কোনো দরকার। মালা, শুনতে পাচ্ছিস? আমাকে একটু হেল্প কর না রে। আমার কিছুই সিলেবাস কমপ্লিট হয়নি, আমাকে একটু সাজেশন। আমি তোকে কি সাজেশন দেব? আমিও নিজের মতো নিজে পড়ছি, যা পড়ছি সব ভুলে যাচ্ছি। কালকে পরীক্ষা দেখ না, আমারও এখনো কিছু কমপ্লিট হয়নি। আমি তোকে সাজেশন করে দিতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু আমার নিজেরই কিছু রেডি হয়নি, আমার থেকে সাজেশন চাইছে, আমি ওকে বলে দিই আর আমি শূন্য পাই, ও আমার থেকে বেশি পাক। যত চালাকি! কেন বলবো আমি ওকে? একদমই বলবো না। জানতাম মালা আমাকে কিছুই বলবে না। ও যে হিংসুটে মেয়ে, ও কাউকেই কিছু বলে না, আমাকে থোড়িই বলবে। যা, তোকে বলতে হবে না। আমার কাছে আমার লাকি পেন আছে। পেনটা আমি রাতে সরস্বতী মায়ের কাছে পায়ের কাছে রেখে দেবো। কাল সকালে উঠে ওই পেনটা দিয়ে পরীক্ষা দেব, আর মায়ের কাছে আমার সব মনের কথা বলে যাবো, যাতে আমার পরীক্ষাটা খুব খুব ভালো হয়। এখন যাই শুয়ে পড়ি। মা সরস্বতী, মা সরস্বতী, আমার স্বপ্নে এসেও আমাকে বিদ্যা দিয়ে যাও, বুদ্ধি দিয়ে যাও মা। আমাকে রাতে মা সরস্বতী আমার স্বপ্নে এসেছিল, আজ আমার পরীক্ষাটা দারুণ হবে। যাই, আমি আমার লাকি পেনটাও নিয়ে আসি। এই তো, এই তো আমার লাকি পেন। এই পেন আমাকে পরীক্ষা দিতে খুব হেল্প করবে, সব মনে করে দেবে আমাকে। জয় মা সরস্বতী জয়। যাই এবার তাড়াতাড়ি স্নান করে যাই, না হলে লেট হয়ে যাবে আমার পরীক্ষা দিতে। তাড়াতাড়ি করে তো যেতে। আমি টাইমে আগে চলে এসেছি পরীক্ষা দিতে, খুব ভালো হয়েছে। রাস্তায় যা জ্যাম হয়, ভগবান আমাকে তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে। এবার তাড়াতাড়ি মনে করতে থাকি কি কি পড়েছি। সবাই আসার আগে ক্লাসটা শান্ত আছে, আমি তাড়াতাড়ি একটু মনে করে নিই। কিরে মালা, তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস? সব পড়েছিস? আমাকে একটু বলি শোন। কমন পেয়ে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন ফোন দে তো, চুপ কর। মা, আমি তো সবই কমন পেয়েছি। বাহ, আমার সারা বছরের চেষ্টা খুব ভালো হয়েছে, আমি সব কমন পেয়েছি। এবার আমি ছটা ঝট করে লিখে নিই, কাউকে বলবো না। মালা ডাকলে তো আমি পেছনে ফিরবই না, ম্যামকে বলে দেবো। তাড়াতাড়ি লেখা শুরু করে দিই, ও এদিক ওদিক তাকাচ্ছে, আমি লেখা শুরু করে দিই। বাবা কি মজা, কি মজা! মা, আমি তো একটাও কমন পাইনি, এবার কি হবে? আমি কি লিখবো? হে পেন, হে মা সরস্বতী, আমাকে হেল্প করো প্লিজ, এইবারটা আমাকে উঠতে দাও প্লিজ।